গ্রুপ ইকোনো অ্যানালাইসিসকে রিপ্রেজেন্ট করতেছি এখন। তো লিন্ডেল মডেলের মূল বক্তব্যটা হচ্ছে কর নির্ধারণ বিষয় এবং গণদ্রব্যের মধ্যকার সম্পর্কটা। এই মডেলে নাগরিকরা যে পরিমাণ সুবিধা ভোগ করে সে অনুযায়ী কর প্রদান করে। তো এখানে মিস্টার লিন্ডেল এখানে কিছু গুরুত্বপূর্ণ অনুমতি নিয়েছে। তো আমি অনুমতিগুলো সংক্ষেপে আলোচনা করব। এই অনুমতির মধ্যে প্রথমটা হচ্ছে যে ফ্রি রাইডার সমস্যাটাকে উনি উজ্জ্বল করেছেন, অর্থাৎ বাস্তব ব্যক্তিরা তাদের সত্যিকারের পছন্দ প্রকাশ করে উনি এটা অনুমান করে নিয়েছেন। তথ্য সমস্যা, এখানে উনি অনেকগুলা ব্যক্তির তথ্য বা প্রকৃত পছন্দ সম্পর্কে উনি অনুমান ভিত্তিক বক্তব্য প্রদান করেছেন। এরপরে ছন্দমূল্য, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছন্দমূল্য। উনি ছন্দমূল্য প্রযোজ্য এটি এখানে অনুমতি ধরে নিয়েছেন। বাস্তবযোগ্যতা, এখানে উনি এই তথ্যটা বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য এটা ধরেই নিয়েছেন উনি। আর ব্যক্তি অনুমানের সীমাবদ্ধতা, এটি উনি এড়িয়ে চলেছেন। তো আমি এখানে চিত্রের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো এখানে চিত্রে X অক্ষে গণদ্রব্যের পরিমাণ এবং Y অক্ষে ব্যক্তির করের হার নির্দেশ করা হয়েছে। আর এখানে দুইজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, একজন হচ্ছে এখানে দুইজন ব্যক্তিকে ধরা হয়েছে। প্রথম ব্যক্তি হচ্ছে গণদ্রব্যের পরিমাণ যতটুকু বাড়ানো যায়, অর্থাৎ ACFM। এই ক্ষেত্রে অর্থাৎ প্রথম ব্যক্তি যে পরিমাণ কর প্রদান করবে তার গণদ্রব্যের ভোগের পরিমাণ থাকবে সর্বনিম্ন। সে যত পরিমাণ গণদ্রব্য ভোগ করতে থাকবে, সি বিন্দু বা এফ বিন্দু এবং এম বিন্দু যত গণদ্রব্যের পরিমাণ ভোগ করতে থাকবে তত তার করের পরিমাণ হ্রাস করতে থাকবে। আবার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে BDFA, অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির কর প্রদানের ইচ্ছা এই রেখাটা নির্দেশ করে। এক্ষেত্রে এই ব্যক্তি সরকারি বা গণদ্রব্যের পরিমাণ যতটুকু পরিমাণ বাড়াচ্ছে দেখা যাচ্ছে যে তার কর প্রদানের হারটাও তত বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে মূলত মিস্টার লিন্ডেল কর প্রদানের ইচ্ছা এবং গণদ্রব্য ভোগের পরিমাণ ব্যাখ্যা প্রদান করেছে। এখন আমি নিচে কিছু সমালোচনা প্রদানের চেষ্টা করব। তো এখানে সমালোচনার মধ্যে প্রথম সবচেয়ে বড় সমালোচনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফ্রি রাইডার প্রবলেম, এটা এই মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফ্রি রাইডার প্রবলেম হচ্ছে যে বাস্তবে ব্যক্তিরা তাদের সত্যিকারের পছন্দ প্রকাশ করে না, অর্থাৎ কম কর দিয়ে পণ্য ভোগ করার প্রবণতা থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সরকারের পক্ষে প্রতিটি ব্যক্তির পছন্দ জানা আসলে সম্ভব নয়, তাই ব্যক্তিগত মূল্য নির্ধারণ বাস্তবে আসলে কঠিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ছন্দমূল্য। ওনার এই ব্যাখ্যা সমালোচনা করতে গিয়ে মিস্টার স্যামুয়েলসন 1969 সালে লিন্ডার মূল্যকে ছন্দমূল্য বলেছেন, কারণ এগুলো বাস্তবে প্রযোজ্য নয়। 4 নম্বর হচ্ছে বাস্তবহীন। লক্ষ লক্ষ ব্যক্তির ইচ্ছা জানা এবং আলাদা আলাদা কর হার নির্ধারণ করা আসলে প্রশাসনিকভাবে অসম্ভব। ব্যক্তি অনুমানের সীমাবদ্ধতা, মডেলটি মাত্র 2 জনের জন্য প্রযোজ্য, অর্থাৎ বৃহৎ সমাজে এই বিশ্লেষণ আসলে জটিল হয়ে পড়ে।